ইফতারের স্পেশাল হাতে কাটা সিমাই পিঠা। সবার প্রথমে এখানে আমি 1 কাপ জল দিলাম আর দিলাম সামান্য পরিমাণে লবণ। জল আর লবণটাকে একটু হালকা কুসুম গরম করে নেওয়ার পরে এখানে বাজার থেকে কিনে নেওয়া হাফ বাটি আমি চালের গুঁড়ো দিলাম। অনেকে বলে বাজার থেকে কিনে নেওয়া চালের গুঁড়োই নাকি সিমাই পিঠা হয় না। চলুন আজকে আমি আপনাদের পারফেক্ট সিমাই পিঠা তৈরি করে দেখাবো। এইভাবে এটাকে মাখা হয়ে গেলে আর তারপরে এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পরে এখানটায় যখন ঠান্ডা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটা মেখে মেখে শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি একটা ছোট্ট কাঁচি নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে দিচ্ছি। যখন দেখবেন এইভাবে জড়িয়ে যাচ্ছে ছুরিতে তখন একটু চালের গুঁড়ো এর মধ্যে লাগিয়ে নেবেন। চালের গুঁড়ো লাগিয়ে নেওয়ার পরে দেখবেন এটা খুব সহজেই কিন্তু কেটে যায় আর আটকেও যায় না। এবারে তারপরে এটাকে হাতে করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি এগুলোকে সব তৈরি করে নেব। এই পিঠাটা যত সরু করে করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, আর একটু মোটা করলে কিন্তু খেতে ভালো লাগে, অতটা ভালো লাগে না। তাই আমি এইভাবেই সরু করে আমি সব কটা তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমি আগে থেকে 500 গ্রাম দুধ ফুটিয়ে নিয়েছি, নিয়ে হাফ কমিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 5 চা চামচ চিনি দিলাম। চিনিটাকে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে খুব ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে। মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি 3 টুকরো ছোটো এলাচ দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপরে যখন ফুটে উঠবে যে সিমাই পিঠাটা আমি হাতে কাটা তৈরি করেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে দিয়ে দেব। আর এটা কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করব, এটা খুব বেশি ফোটানোর দরকার নেই। এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আপনাদের একটু দেখাচ্ছি, ঢাকনাটা খুলে নিয়েছি। সিমাই পিঠাটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিয়েছি। এবারে এটা আমি পরিবেশন করব। এখানে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এটা বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব